এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। একটু অন্যভাবে শুরু করলাম। খুব পছন্দের একটি জায়গা, তোমাদেরও আশা করি খুব ভালো লাগে। একটু অন্যরকম, এরকম নির্জন নির্জন খুব একটা নয়, একটু লোকজন আছে, সমুদ্র। তো বুঝতেই পারছো আমি কোনো একটা জায়গায় এসছি, যেটার ভিডিও আমি করেছি। খুব নতুন আমি, তো কিছু ভুল ত্রুটি হয়তো থাকবে, তো সেটা তোমরা একটু তোমাদের মতো করে ক্ষমা করে দিও। আমি এখন আছি মন্দারমণিতে। মন্দারমণিতে প্রতিবার আসলে আমরা মার্কেট এরিয়াতেই থাকি, কিন্তু এবার একটু অন্য জায়গায় রয়েছে। এটা যারা এসছে এখানে এতটা দূর, একটু ভেতরের দিকে, তারা হয়তো জানে যে ঠিক পাশেই যেটা দেখাচ্ছিলাম সেটা হোটেল সোনার বাংলা। আর সোনার বাংলার ঠিক পাশেই যেই রিসর্টটা রয়েছে সেটাতে আমরা রয়েছি। দেখো একদম সি বিচের ওপরে। আমার হঠাৎ মনে হলো যে ভিডিওটা আমার করা ছিল, হঠাৎ এখন মনে হচ্ছে যে একটা কিছু বলে আমি এখানে ভিডিওটা পোস্ট করব। এর আগের যে ভিডিও দুটো আমি পোস্ট করেছি, আমি প্রথমে বুঝতে পারিনি, একদম যেহেতু নতুন, ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা দিয়ে দিয়ে পোস্ট করেছিলাম, তো কপিরাইটের একটা ইস্যু হচ্ছিল। তো সেই কারণে আমি এখানে বলে কিছু রেকর্ড করেছিলাম, সেটা আমি মিউট করে এখন আবার রেকর্ড করছি। তো এই দেখো আমি একটু হোটেলের ভেতর দিকটাতে যাচ্ছি। সামনের যে বাদিকের জায়গাটা দেখতে পাচ্ছ সেটা ওদের রিসেপশন। রিসেপশনে ওদের সাথে আমি কথা বলছিলাম, ওদের নাম্বারটা আমি পরে দিয়ে দেবো। আর এই ডান দিকে রয়েছে দেখো খুব সুন্দর বিশাল বড় লন, খুব সুন্দর দোলনা দিয়ে সাজানো, গাছ দিয়ে সাজানো। এই যে বাদিকেরটা রিসেপশন। সামনে এখানে কিছু বাইক টেক রাখার ওদের জায়গা রয়েছে। আর এই ডান দিকটাতে হলো হোটেলের মতন, রুমের মতন রয়েছে ওদের। আর বাঁদিকের এগুলো হলো ছোটো ছোটো কটেজ। তো কটেজ ওদের খুব বেশি নেই, কিন্তু যদি কেউ থাকতে চায় কটেজে তারাও থাকতে পারে, একদম সেপারেট হয়ে যাবে ব্যাপারটা, সেই কারণে একটু প্রাইসিংগুলো অন্যরকম আছে। আর ডান দিকটা দেখেই বুঝতে পারছো সব জামা কাপড় ঝুলছে অনেক। বেশ ফ্যামিলি পার্সনদের একটা বেশ সুন্দর জায়গা, শান্ত নিরিবিলি যাদের জায়গা যারা পছন্দ তারা তো একবার অবশ্যই এসে ঘুরে যেতে পারো হোটেল ড্রিমল্যান্ড। আর এই বাদিকটাতে দেখতেই হলে কটেজগুলো রয়েছে। সামনে সামনে চলে যাই, চলো সামনে বাদিকে যেটা দেখালাম, একটু আঙুল দিয়ে দেখাচ্ছিলাম, সেটা হলো কিচেন। তার পাশেই রয়েছে তোমার ডাইনিং। কিচেনের ডাইনিংটা একসাথেই প্রায় পাশাপাশি ওদের। ডান দিকে রয়েছে ওদের গার্ডের জায়গা, অনেক লোকজন থাকে যারা কিচেনে থাকে, স্টাফ তারাও ওখানে বসে রেস্ট নেয়, থাকে ওই জায়গাটাতে ওরা। এই সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো আমার সব থেকে ফেভারিট একটা জিনিস, সুইমিং পুল। যদিও আমি সাঁতার জানি না, বাট সুইমিং পুল আমার খুব পছন্দ, আমার খুব ভালো লাগে দেখতে, জলে খুবই ভয় পাই। বাঁদিকের এই জায়গাটা পুরো গাড়ি রাখা আছে দেখতে পাচ্ছ। আর ডান দিকের এইখানে দেখো কি সুন্দর একটা সুইমিং পুল, বেশ বড়। পিছনের দিকে যে জায়গাটা রয়েছে সেদিকটা জল কম, সেদিকে সবাই নামতেই পারো, যারা একটু সাঁতার কমও জানো হয়তো তারাও নামতে পারবে। সামনের দিকে জলটা একটু বেশি, জলটা সবসময় রিফিলিং হচ্ছে, একদম পরিষ্কার জল। আর একদম ওই সামনে কালো রঙের বড় গেট আছে একটা, তো সেখানে হলো এন্ট্রি পয়েন্ট সেটা। আর এখানে সবাই গাড়ি রাখতে পারো। তো যারা আসবে তোমরা ট্রেনে করে বা বাসে করে, তাহলে তো চাউলখোলা থেকে চলে আসতে পারবে, অটো করেই চলে আসতে পারো। হোটেল সোনার বাংলার পাশে হোটেল ড্রিমল্যান্ড বললেও সবাই নিয়ে চলে আসবে। আর তাছাড়া আমি রিসেপশনের নাম্বার তো ডিসক্রিপশানে দেবই, সেখানে তোমরা যোগাযোগ করেও আসতে পারো। দেখো আমি এখন একটু আবার রোডের দিকটাতে যাচ্ছি, আমাদের রুমের দিকে একটু যাই, ফোনটা একটু দেখাবো, সবার সাথে একটু শেয়ার করে দিই। প্রতিবার যেহেতু আমরা মার্কেট এরিয়াতে থাকি, এবার একটু ভেতর দিকে রয়েছি, কারোর সাথে দুটো 1 বছরের বাচ্চা রয়েছে আমাদের, বা ওদের জন্যই মূলত একটু নিরিবিলি শান্তশিষ্ট জায়গায় আসা, কারণ যাতে ওরা একটু মজা করতে পারে। অনেক বেশি লোকজনের মাঝখানে ওদের নিয়ে থাকাটা একটু অসুবিধা, সেই কারণে এটা হলো হোটেলের দিকটা, যেখানে একসাথে অনেকগুলো রুম আছে। এখান থেকে এন্ট্রি, দেখো দুদিকেই রুম,
সিঁড়ি দিয়ে ওপরে দুদিকে রুম আর এদিকে দুদিকে রুম। এই ডান দিকে গেলেই আমাদের রুম। আমরা দিদিদের সাথে এসেছি, তো ওদের কথাতেই এখানে এবার আবার থাকা, দিদি জানাবো ওদের সাথেই এসেছি। এই রুমটা ওদের, তার ঠিক পাশের রুমটাই হলো আমাদের 101। চলো দেখে নেই ভেতরে কি হচ্ছে, কি করছে এরা দুজন বাবা ছেলে। এ বাবা, এরা তো ঘুমিয়ে পড়েছে বলে। যাই হোক, দরজাটা বন্ধ করে নিচ্ছে। খুব আস্তে আস্তে একটু ভিডিও করেছিলাম আমি এই সময়টা। এই যে আমি হ্যালো, ওখানে রয়েছে টিভি, ছেলের সব জিনিসপত্র এখানে সব রেখেছি আমি। সেই দুজনে ঘুমোচ্ছে অভরে, টায়ার্ড। ও ছোট একটা ফ্রিজ রয়েছে, এরকম এগুলো জিনিসপত্র রেখে দিয়েছে অলরেডি। সুন্দর একটা সামনে টেবিল মতন ছিল, সোফা, ফোন। আর এই যে বুঝতেই পারছো একদম কর্নারের রুমটা আমাদের। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো যারা পছন্দ করো, এই যে ওই জায়গাটা দিয়ে আমি হেঁটে হেঁটে আসলাম, এদিক দিয়ে পুরো এসে পুরো ভিডিওটা যে করলাম, বুঝতেই পারছো ওখানে দাঁড়িয়েছিলাম। যারা ভিটামিন সি যাদের পছন্দ, তাদের জন্য এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা জায়গা, কারণ একদম সি বিচের ওপরেই হোটেল ড্রিমল্যান্ড। সকালে ঘুম থেকে উঠবে তোমরা সমুদ্র দেখে, সমুদ্রের জলের ছাঁটনিতে নিতে, আর রাত্রিবেলা ঘুমোতেও যাবে তাই। যদিও আমি রাতের কোনো ফুটেজ আমার এখানে নেই, সেভাবে ফুটেজ কিছু নিতে পারিনি, তখন রাতে কোনো ভিডিও করিনি আমি। দিনের ভিডিওগুলোই দিয়ে একসাথে পোস্ট করছি। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, শান্ত নিরিবিলি জায়গা, আমি বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর। হোটেলদের স্টাফদের ব্যবহারও খুবই ভালো। তোমরা রুম সার্ভিসও পেয়ে যাবে। ট্যারিফ অ্যান্ড জন্য তোমরা রিসেপশনে যে নাম্বার দেবো সেখানে যোগাযোগ করতে পারো, কারণ ওদের ট্যারিফটা ভ্যারি করে সিজন অফ সিজনের ওপরে। তো সেই কারণে আমি ট্যারিফ নিয়ে কিছু বলছি না, তোমরা একটু রিসেপশনের বক্সে দেখে তোমাদের সাথে যোগাযোগ করে এখানে চলে আসতে পারো। এবার একটা চমক আছে, দেখো আমি আবার ভিডিওটা করেছি, কিছুটা জিনিস আমি দেখাইনি বলে। এটা ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম ছিল। দুটো ওরা টাওয়েল দিয়েছিল, দুটো ব্রাশের কিট, টুথব্রাশের কিট ছিল দুটো, সাবান অয়েল যেগুলো হয় সেগুলো তো ছিলই। আর এদিকটাতে দেখো একটা সুন্দর আলমারি দিয়েছিল। তো দেখে নেওয়া যাক ভেতরে কি আছে। আমাদেরই জিনিসপত্র সব ভর্তি, আর ভেতরে নিচে এক্সট্রা বালিশ, এক্সট্রা কম্বল সব ছিল। এখানে একটা ড্রয়ার, তার ঠিক নিচেই আছে জুতো রাখার জায়গা, টিভি, ইলেকট্রিক কেটেল, এদিকে একটা ডাস্টবিন। দেখো এখন একটু দেখাচ্ছি, ভালো করে বুঝতে পারবে এবার তোমরা। এখানে আমি কিছু বলছিলাম বলে রেকর্ড করছিলাম, ভেবেছিলাম সেই সাউন্ডটাই দেবো, কিন্তু যেটা বললাম কপিরাইট ইস্যুর জন্য আমি এবার সাউন্ডগুলো ইউজ করেছি। তো সবার আশা করি ভিডিওটা ভালো লাগলো। সবাই চলে আসতে পারো হোটেল ড্রিমল্যান্ডে, খুব সুন্দর শান্তশিষ্ট নিরিবিলি জায়গাতে থাকার জন্য। আর কি, আর যদি কিছু তোমাদের কোয়েরি থাকে তোমরা আমাকে বলতে পারো, সেটা আমি অবশ্যই ফুলফিল করবো, বলার চেষ্টা করবো যতটুকু আমি জানি। আজকের মতো টাটা।